হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেখানে তোমরা যারা যারা আবেদন করেছিলে তোমরা জানো তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত অলরেডি হয়ে গেছে এবং এই ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের অনেক রকম নাম্বারের অসঙ্গতি আছে, যেখানে তোমরা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছ যে কি করে হতে পারে কিছু ডিভিশনে 100% নাম্বার পাচ্ছে, মানে টোটাল যা নাম্বার সেটাতে সিলেকশন হচ্ছে, আবার কিছু ডিভিশনে তোমরা 32% সিলেকশনও দেখতে পাচ্ছ। এটা কি করে সম্ভব? তো এটা ব্যাপারে আমি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেবো এবং এই যে নিয়োগ প্রক্রিয়া এটা কি ক্যান্সেল হয়ে যাবে, মানে গোটা প্রসেসটাই কি ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হওয়ার কি কোনো চান্স আছে, সেই সম্বন্ধেও সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যারা যারা জিডিএস এ অ্যাপ্লাই করেছো তাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো, তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের এই যে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যে সমস্ত নাম্বারের অসঙ্গতি তোমরা দেখতে পাচ্ছ, সেই নাম্বারের অসঙ্গতির জন্য তোমাদের কি টোটাল নিয়োগ প্রসেসটা ক্যান্সেল হয়ে যাবে? তোমাদের কি সেই লিস্ট মানে ফার্স্ট লিস্টটি ক্যান্সেল করা হবে, না তোমাদের পুরো জিডিএস এর যে প্রসেস মানে রিক্রুটমেন্ট যেটা আছে সে টোটালটাই তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে? দেখো এখানে কি বলছে, কোনটা হবে মানে কোনটা হতে পারে, ফার্স্ট মেরিট লিস্ট ক্যান্সেল হবে না গোটা জিডিএস এর প্রসেসটাই ক্যান্সেল করে দেবে? তো দেখো সেই বিষয়ে তোমাদের আমি এখানে বলবো। এবার তোমরা জানো তোমাদের অলরেডি নর্থ ইস্টার্ন সার্কেলের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা সেই পিডিএফটা দেখেছো এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, সেখানে কিন্তু 32% নাম্বার পেয়েও কিন্তু সিলেকশন হয়ে গেছে এবং তোমাদের 36% ডাক পেয়েছে, আবার কিছু জায়গায় 44%-এও চান্স পেয়েছে, মানে ডিভিতে সুযোগ পেয়েছে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে ওরা ডাক পেয়েছে। আমাদের মনে এবার একটা কোশ্চেন আসতেই পারে, এত কম নাম্বার পেয়ে কি করে চান্স পায়, এটা কি করে সম্ভব? এছাড়াও তোমরা দেখেছো হিমাচল প্রদেশের রেজাল্ট দেখেছো, আবার পাঞ্জাবের রেজাল্ট দেখেছো তোমরা, সেখানে পুরো 100% মার্কস পেয়ে চান্স পেয়েছে। মানে এই সমস্ত ডিভিশন গুলোতে পার্সেন্টেজ অফ স্টুডেন্টরা 100-এর নিচে নাম্বারই পায়নি গো। এটা কি করে সম্ভব? মানে এতটা ডিফারেন্স কি করে হয়? কোনো জায়গায় 49-এ চান্স পাচ্ছে, আবার কোনো জায়গায় 100-এ চান্স পাচ্ছে, এতটা নাম্বারের ফারাক কি করে হয়? তো এই হচ্ছে তোমার মেন প্রবলেমটা। তার মানে এই 50 নাম্বারের যে ডিফারেন্সটা হচ্ছে, মানে 50% যে ডিফারেন্সটা হচ্ছে, এটা তো সম্ভব নয় কোনোদিনই। তার মানে এখানে নিশ্চয়ই কোনো দুর্নীতি বা কোনো স্ক্যাম লুকিয়ে আছে। এর জন্য অফিসিয়ালি কি ইনফরমেশন আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমাদের যে ডিটেল নোটিফিকেশনটা জিডিএস এর তরফ থেকে বেরিয়েছিল সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস ওরা বলে দিয়েছিল, যেটা হচ্ছে 10 নম্বর প্যারাতে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, যেখানে বলা হচ্ছে দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড এঙ্গেজিং অথরিটিস অফ ইচ পোস্ট রিজার্ভস দ্য রাইট টু মডিফাই, ক্যান্সেল দ্য নোটিফিকেশন অর রিজার্ভ দ্য নাম্বার অফ পোস্ট অ্যাট এনি টাইম উইদাউট অ্যাসাইনিং এনি রিজন অর টু স্টপ দ্য এঙ্গেজমেন্ট প্রসেস টু অল টুগেদার। অর্থাৎ এই জিডিএস ডিপার্টমেন্টই একমাত্র এটাকে মডিফাই করতে পারবে বা কোন রকম ক্যান্সেল দা নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশনটাকে ক্যান্সেলও করে দিতে পারে। আর কি করতে পারে না, উইদাউট এনি রিজন ছাড়াই ওরা কিন্তু সমস্ত পোস্ট গুলোকে ক্যান্সেল করে দিতে পারে এবং পুরো প্রসেসটাকেই ওরা বন্ধ করে দিতে পারে, পুরো প্রসেসটাকে ওরা স্টপ করে দিতে পারে। দেখো কি বলেছে, স্টপ দ্য এঙ্গেজমেন্ট প্রসেস অল টুগেদার। ভালো করে দেখো এই জায়গাটা, অর্থাৎ পুরো এঙ্গেজমেন্ট, পুরো জিডিএস এর যা প্রসেস আছে সেই পুরো জিডিএস এর প্রসেসটাই ওরা কিন্তু চাইলে বন্ধ করে দিতে পারে। অর্থাৎ এই যে কম্পোনেন্ট অথরিটি আছে, এই কম্পোনেন্ট অথরিটির হাতেই সম্পূর্ণ পারমিশনটা দেওয়া আছে এই টোটাল জিডিএস এর যে রিক্রুটমেন্ট প্রসেস, যদি কোনো দুর্নীতি বা কোনো কিছু হয়ে থাকে ভেতরে, তাহলে এরাই একমাত্র পুরো প্রসেসটাকে ক্যান্সেল করে দিতে পারে। এর জন্য তোমাদের যদি মনে হয় এর ভেতরে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো দুর্নীতি অলরেডি হচ্ছে, তোমরা ডাইরেক্ট জিডিএস পোস্ট অফিসে ডাইরেক্ট মেল করে তোমরা জানাতে পারো তোমাদের এই প্রবলেম সম্বন্ধে। আর তোমরা কোথায় মেল করবে না, পোস্ট অফিসের যে
অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা মেল করতে পারবে। মানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে, সেখানে তোমরা মেল আইডি পেয়ে যাবে এবং সেই মেল আইডি নিয়ে তোমরা তোমাদের এই প্রবলেম রিগার্ডিং তোমরা মেল করতে পারো। অর্থাৎ তোমাদের দিল্লিতে যে হেড অফিসটি আছে সেই ডাইরেক্ট পোস্ট অফিসের হেড অফিসে তোমরা মেল করতে পারো এবং তোমরা তোমাদের মেলের মাধ্যমে এটাও লিখবে যে তোমরা চাইছো যে নতুন করে নিউ নোটিফিকেশন যেন ওরা বের করে এবং স্বচ্ছভাবে যেন পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা হয়, সেটার উপর তোমরা মেল করতে পারো। অর্থাৎ সবাই যাতে সুযোগ পায় এবং স্বচ্ছভাবে রিক্রুটমেন্টটি কমপ্লিট হয়, সেই জন্যই তোমাদের এই মেলটি করতে বলা হচ্ছে। তোমরা নতুন করে একটি রিক্রুটমেন্ট চাও এবং সেটা যেন স্বচ্ছ হয়, অর্থাৎ স্বচ্ছতা রেখে রিক্রুটমেন্টে হয়, যেটার জন্য তোমাদের যদি আবার যদি রিক্রুটমেন্ট হয়, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করেছে আবার যারা যারা অ্যাপ্লাই করতে চাইছে তারাও যাতে সুযোগ পায়। এবং সব থেকে যেটা বড় কথা যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের মার্কশিট। কারণ এই যে স্ক্যাম বা দুর্নীতি যেগুলো হচ্ছে এইগুলোর মেন রিজন হচ্ছে মার্কশিট আপলোডের কোনো অপশন এখানে নেই বলে। তার জন্য কি হচ্ছে, অনেকে ফেক আইডি দিয়ে বিভিন্ন মানে বেশি বেশি নাম্বার দিয়ে তারা ফর্মটা ফিল আপ করছে, তাদের কাছে ওই নাম্বার গুলোই নেই, তারা ফেক আইডি দিয়ে বেশি বেশি নাম্বার ওখানে পুট করছে এবং আবেদন করছে। এরপর যখন ওরা ডিবিতে যাচ্ছে সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তুমিও জানো না আর কেউই জানে না। এবং যেহেতু তারা ফেক আইডি দিয়ে এইগুলো করছে, তারা হয়তো ডিবিতে গিয়ে কোনো ম্যানেজও করতে পারছে বা কোনো কিছু করে তারা দুর্নীতি পথ অবলম্বন করে চাকরিটা পেয়ে যাচ্ছে। একটা মানে যোগ্য প্রার্থীকে চাকরি পাওয়া থেকে বঞ্চিত তারা করছে, এটা তো উচিত নয়। অর্থাৎ তোমার যে 95% নাম্বার তুমি পাচ্ছ না, সেই 95% নাম্বার পেয়েও তুমি চাকরিটা পাচ্ছ না, আর এইদিকে একজন ফেক আইডি দিয়ে কম নাম্বার পেয়ে বেশি নাম্বার আপলোড করে একটা অসাধু পথ অবলম্বন করে ডিবিতে ম্যানেজ করে সে ঠিক চাকরিটা পেয়ে যাচ্ছে। এটা তো ঠিক না। এইগুলো কিন্তু রীতিমতো হচ্ছে, এই দুর্নীতিগুলো কিন্তু রীতিমতো হচ্ছে। আর এইগুলো কিন্তু এই বছর বলে নয়, এইগুলো কিন্তু তোমাদের 2023-এও একই হয়েছে, পুরো সেম চলছে করোনার পর থেকে। কিন্তু এই জিডিএস এর রিক্রুটমেন্ট নিয়ে মানুষ কতটা সোচ্চার হয়েছে বা মানুষ কতটা বলছে এই ব্যাপারগুলো নিয়ে, সেটা নিয়ে অনেক সন্দেহ কিন্তু রয়েছে। আর শুধুমাত্র তোমরা যে মেল করলে তাতেই কিন্তু কিছু হবে না, এটা নিয়ে কিন্তু সবাইকেই বলতে হবে। আর আমি তোমাদের একটা কথা বলেছি, তোমাদের যাদের 90% অ্যাবভ নাম্বার আছে তারা প্রত্যেকে কিন্তু মেল করতে থাকো, কারণ তোমরা জানোই না তোমরা 90% পেয়েও আদৌ সিলেকশন হবে কি হবে না। কারণ এই যে ফেক আইডি দিয়ে যারা অ্যাপ্লাই করেছে না, তারা সবসময় 99 এরকম পার্সেন্ট আরো তোমাদের থেকে বেশি পার্সেন্টেজ মার্কস নিয়ে ওরা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে রেখে দিয়েছে, তাহলে তোমাদের নাম্বার তো আসবেই না তোমাদের নাম। তাই বলছি তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো তারা প্রত্যেকে মেল করতে থাকো এই প্রবলেমটা নিয়ে। আর এর পেছনে মানে এই অসাধু কাজের পেছনে নিশ্চয়ই বড় একটা কোনো চক্র ঠিক লুকিয়ে আছে, তারাই এই সমস্ত দুর্নীতিগুলো করাচ্ছে ভেতর থেকে। তার জন্যই তোমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং সবাইকে এই ব্যাপারটা সবাইকার সামনে তুলে ধরতে হবে। আর যদি তোমরা এই বিষয়ে সোচ্চার হও তাহলে এইটা ক্যান্সেল হতে পারে, আদারওয়াইজ তোমাদের কিচ্ছু হবে না। 2023-এও যেমন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছিল, 2024-এও ঠিক একই রকম ভাবে রিক্রুটমেন্ট প্রসেসও কমপ্লিট হয়ে। তাই বলছি তোমরা সবাই এটা নিয়ে সোচ্চার হও এবং সবার কাছে তুলে ধরো ব্যাপারটা। তোমাদের মতামত কি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটা একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।